সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। শুধু আমি নয়, আমার বাসার সবাই অনেক ব্যস্ত ছিল। তো কেন এত ব্যস্ততা আর কেন এত আয়োজন সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে যেহেতু সকাল অনেক বেশি ব্যস্ততাপূর্ণ দিন আর অনেক বেশি ব্যস্ত থাকবো, সেই কারণে ঘুম থেকে উঠেই একদম হাতে মাখায় খিচুড়ি বসায় দিচ্ছিলাম। যেহেতু আমার বাসায় হচ্ছে আজকে একটা আয়োজন হতে চলেছে, তো সেটা নিয়ে অনেক ব্যস্ত থাকবো। কিন্তু সকালে তো খেতে হবে, যার কারণে এই যে হাতে মাখিয়ে হচ্ছে খিচুড়িটা বসায় দিয়ে আসলাম। এখন হচ্ছে একে, একে ফ্রিজ থেকে সবকিছু নামায় নেব। কারণ আমি হচ্ছে গতকালকে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তো তোমরা সবাই আরকি দেখতে পেয়েছো যে আমি কিন্তু আমাদের বাসায় মানে একটা আয়োজন হতে চলেছে, যার কারণে আমি গতকালকে সবকিছু একদম A to Z গুছায় রাখছি। ইভেন আমি যে সকালবেলা খিচুড়িটা রান্না করব, এটার মরিচ, পেঁয়াজ, রসুনও আমি কেটে রাখছিলাম। তো আমার সে কারণে সবকিছু তেমন একটা ডিপ হয় নাই। জাস্ট পানিতে একটু ভিজালেই ছুটে যাবে। তো আমি এই যে ফ্রিজ থেকে এক বালতি সবকিছু আরকি বের করে নিলাম। আমি যেহেতু আমার বাসার একমাত্র বউ, যার কারণে আমার উপরেই চাপটা অনেক বেশি আসে। আমি আর আমার শাশুড়ি যতই থাকুক হেল্পিং হ্যান্ড বা কাজের মানুষ বা আদার্স অন্য মানুষ যতই হেল্প করুক না কেন, কিন্তু বাসায় খুঁটিনাটি কোথায় কি আছে না আছে, কি করতে হবে না করতে হবে, এগুলো আসলে বাড়ির বউদেরই আসলে করতে হয়। আর আমার বাসায় যেহেতু আমার অন্য কোনো কি বলে যা নেই, যার কারণে আমার উপরেই অনেক বেশি চাপ পড়ে যায়। যাই হোক, এই যে সকাল কিন্তু আমি চালের গুঁড়োটাও ফ্রিজ থেকে বের করে আরকি ছয়ে রাখছি, কারণ ঠান্ডাটা না ছুটলে আসলে পিঠা বানানো যাবে না। আর এদিকে দেখো আমি হচ্ছে বালতিতে এক করে ভিজাচ্ছিলাম। যদি আমি একটা বালতিতে সবকিছু ভিজাই, সেখানে আরকি সব আরকি মিক্সচার হয়ে যাবে, যার কারণে আমি মাংস একটা ভিজাইছি, তারপর হচ্ছে মাছগুলো একটা ভিজাইছি। তো মাছ ভিজানোর সময় দেখলাম যে ইলিশ মাছে অনেক বেশি ডিম, কিন্তু আমি যদি এখানে একসাথে ভিজাই রাখি তাহলে দেখা যাবে যে ডিমগুলো আলাদা হয়ে যাবে। তো আমি ইলিশ মাছটা আলাদা ভিজালাম। আর এখানে দেখো কচুর শাকটা অনেক সুন্দর করে কেটে ধুয়ে এখানে রাখা হয়েছে। আর আমি তো এখানে একে, একে হচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল আর মাংস একটু ভালো করেই ধুতে হবে, কারণ মাংসে যেহেতু অনেক বেশি ময়লা থাকে। আসলে আমরা তো একদম ভোর থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম, আর আম্মু একদম সকালই হচ্ছে ফার্স্টে চুলায় পায়েসটা দিছিল, আর এদিকে হচ্ছে আমরা সবকিছু গুছাই নিচ্ছিলাম। যদিও বা সবকিছু আগে থেকে একটু গোছানো ছিল। আর এদিকে আমার ফুপু শাশুড়িও আসছিল, তো সেও আমাদেরকে অনেক বেশি হেল্প করছিল। আর এই দেখো আমার শাশুড়ির পায়েস রান্না কিন্তু একদম কমপ্লিট, কারণ তার পায়েসটা কিন্তু অনেক মজার হয়। যারা আসবে তারা কি তাদের ডিমান্ডও ছিল যে তারা নাকি পায়েসও খাবে, তো তাদের জন্য পায়েসটাও করা হলো। আর এদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট। আমি জাস্ট হাতে মাখায় খিচুড়ি রান্না করছিলাম, কিন্তু এটা যে এত মজা হবে আসলে আমি বুঝতেই পারি নাই। অনেক মজা হয়েছিল নাকি সবাই খেয়ে বললো। ভাই শীতের বেলার সাথে একদমই পারা যায় না, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলতেই থাকে। তো আর কি আমি এখানে কিছু আর কি ঘরের চুলায়, গ্যাসের চুলায়, 2 চুলায় রান্না করতেছিলাম। আবার বাহিরের রান্নাঘরেও 2 চুলায় করা হচ্ছিল। এদিকে এই দেখো শাক ঘন্টটাও হয়ে গেছে। এখানে কিন্তু বেশ অনেক পরিমাণ করা হয়েছে, আর এই ঘন্টটা অনেক বেশি মজা হয়েছে। আর এদিকে দেখো মাংসটাও এক চুলায় বসানো হয়েছে, আর মাটির চুলার মাংস সবসময় জন্য অনেক বেশি মজার হয়। আর আরেক চুলায় হচ্ছে পিঠা বানানোর আয়োজন চলতেছে। আমি আর তোমাদের ভাইয়া ঘরের ভিতরে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিলাম, যেহেতু অনেক মানুষ আসবে। যদিও পরিষ্কার ছিল, তো আমরা এখানে একটু মেজারমেন্ট করতেছিলাম যে এখানে কি 2টা টেবিল বসবে কিনা, কারণ তোমাদের ভাইয়া বলতেছিল যে একসাথে 2টা 3টা টেবিলে আর কি বসায় দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু 2টা ডাইনিং টেবিল আছে, তো চাচাদের পাশ থেকেও আরেকটা ডাইনিং টেবিল আনা হলো। আর এই যে বাচ্চাগুলো এত মজা করে কাজ করতেছিল, যদিও ওদেরকে কিছু বলা হয় নাই কাজের। তো এই যে এই রুমটা হচ্ছে গোছানো ডান, কারণ ওখানে আর আরেকটা ডাইনিং টেবিল বসার কোনো সম্ভাবনা নাই, কারণ জায়গা একদমই ছোট হয়ে যায়। তো বারান্দাতেই আরেকটা ডাইনিং টেবিল পাতা হইলো। আর আমি এখানে হচ্ছে প্লেট গ্লাস সব কিছু হচ্ছে নামাই নিচ্ছিলাম ক্যাবিনেটের থেকে, কারণ এগুলো হচ্ছে একটু যেহেতু যতই পরিষ্কার থাক তারপরেও একটু তো ধুলা পড়েই, তো সেগুলোই হচ্ছে একটু ওয়াশ করার জন্য আর কি নামাই দিচ্ছিলাম। আসলে আমার সব দিকে খেয়াল করতে আমার 12টা বেজে যাচ্ছিল। একদিকে ঘরের সব কিছু নামানো হচ্ছিল, কোথায় কি লাগবে সেগুলো দেখতেছিলাম। বাহিরের চুলার ওখানে গিয়ে আর কি একবার ঘরে আনতেছিলাম যেটা হয়ে যাচ্ছিল, আবার ঘরেও আমি রান্না করতেছিলাম। সব মিলায় আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম পরে। আর এদিকে দেখো রাইস কুকারে আমি আরেক রাইস কুকারও হচ্ছে ভাতের চাল বসাই দিয়েছিলাম, কারণ যদিও চুলায় ভাত রান্না করা হয়েছে, কিন্তু খেতে বসে যদি কম পড়ে তখন কি হবে। আর এই যে আমি এখানে নদীর মাছটাও রান্না করতেছিলাম, এটা একদমই হচ্ছে হাতে মাখায় বসাই দিছিলাম। সাথে হচ্ছে সরিষা ইলিশটা করছিলাম, আর হচ্ছে ছোলার ডাল দিয়ে খাসির মাথাটাও করছিলাম। সরি, ছোলার ডাল না, মুগের ডাল দিয়ে খাসির মাথাটাও রান্না করছিলাম। আসলে তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে আমি তো গ্রামেই থাকি। আর তোমাদের ভাইয়ারা যেহেতু ব্যবসা করে, তো ব্যবসায়িক বাজারের লোকজনরা আর কি তাদের ডিমান্ড ছিল তারা হচ্ছে পিঠা খাবে। তো এখানে আম্মু আর কাকি হচ্ছে দ্রুত পিঠা চুলাই দিয়ে দিচ্ছিল, কারণ যেহেতু অনেক মানুষ একটা একটা করে বানাতে গেলেও তো অনেক সময় লাগবে, যার কারণে সবাই যখন নামাজে গেছে তো তার আগেই হচ্ছে পিঠা বানানো শুরু করে দিচ্ছে। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ সবার সামনে গিয়ে তো আর ভিডিও করা পসিবল না। আর এই গরুর মাংসটা যে এত লোভনীয় হয়েছিল, মানে ঝোলটা পর্যন্ত অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু মাটির চুলায় রান্না করা হয়েছে। যাই হোক, সবাই তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেল। আর এই দেখো চলে যাওয়ার পরের আমার কিচেন রুমের অবস্থা, সব কিছু এলোমেলো ছড়াই ছিটা রয়েছে, তো এগুলো আর কি ক্লিন করতে হবে। যদিও শোকেস থেকে নামাইতে একটা একটা করে ভালোই লাগে, কিন্তু যখন আবার সেগুলো ক্লিন করে উঠাইতে হয় তখন যে কত কষ্টের আমরা মেয়েরাই সেটা জানি। হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।